হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আমরা চা টা খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে গিয়ে এখন সাজুগুজু করে আমি আর পিন্টুদা যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে। তো এই ভিডিওটা লক্ষ্মী পুজোর আগের দিনের সন্ধ্যেবেলা আর কি। তো দেখো, আমি আর পিন্টুদা এখন বেরিয়ে যাচ্ছি, আর আমি এই ব্যাগটা নিয়েছি আর এই কুর্তিটা পরেছি, আর পিন্টুদাকে তো দেখেই নিলে। তো চলো, পিন্টুদার ওই এক ঢোল এক কাশি। তো যাই হোক, তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো আমি আর পিন্টুদা যাব বাজারে। তো আমরা তো সেরকম পুরোহিত দিয়ে পুজো করব না, তো সেই জন্য ঘরোয়া পুজো করব আমি আর মেয়ে। তো সেরকমই আর কি বাজার করব, সামান্য একটু ফল কিনবো আর ঠাকুরের একটা কাপড় কিনবো, আর হচ্ছে যা যা লাগে আর কি, ধানের ছড়া টড়া, তো এই সব আর কি, পদ্ম ফুল, নাড়ু, খই, মুরকি, তারপরে আর খেজুর, মানে যেগুলো লাগে ঠাকুরের জন্য, একটা পাঁচালি, তো সমস্ত কিছু এগুলোই কিনবো। তো দেখো, এই যে বড় মার থেকে পাস করছি, তাই বড় মাকে তুললাম একটু। তো যাই হোক, আমি আর পিন্টুদা এখন যাচ্ছি ঠাকুরের কাপড় টাপড় কিনে নিই। তো চলো বন্ধুরা, আর রাস্তায় যা ভিড় ছিল না, বাপরে বাপ, প্রচণ্ড লোকজন। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আমরা কি কি করি না করি।
বন্ধুরা আমাদের বাজার কমপ্লিট। তো এখন আমি আর পিন্টুদা যাচ্ছি হচ্ছে বাড়ি। তো এই আর কি। তো দেখো এই যে আমাদের চাপাডালি মোড়ের কাছে চলে এসেছি। তো চলো এখন আমি আর পিন্টুদা যাব হচ্ছে দোকানে। তো পিন্টুদা আমার হাতে বাজারের ব্যাগটা দিয়ে দিল, দিয়ে বলল যে মানে মেয়ে বায়না করেছে একটু ফিশ ফ্রাই খাবে, তো দোকান থেকে ফিশ ফ্রাই নিতে হবে। তাই পিন্টুদা আমার হাতে ব্যাগটা দিল, কেননা ঠাকুরের জিনিস থাকবে আছে তো, আর ফিশ ফ্রাইটা তো সেই জন্য আর কি। তো চলো চলে এসেছি দোকানে। তো 3টে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি, দিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো ফিশ ফ্রাইটা নেওয়া হয়ে গেছে, পিন্টুদা টাকা দিচ্ছে। তো এখন আমরা যাব বাড়ি। তো চলো বন্ধুরা, ফিশ ফ্রাই নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর পিন্টুদা আমাকে মাঝ রাস্তায় দিয়ে মানে মাঝ রাস্তা বলছি আমার বাড়ির সামনে দিয়ে চলে গেছে, আর বলল 2 হাতে 2টো নাও, আর মেয়েকে ফোন করে দিয়েছে, বলল যে দরজাটা খুলে দে, মাম্মি যাচ্ছে। কেননা আমার তো 2টো হাত আটকা থাকবে, দরজা খুলতে পারবো না, সেই জন্য মেয়ে দরজাটা খুলে দিল। আর ঠাকুরের ব্যাগটা রেখে আমি চলে আসলাম ঘরে। এসে মেয়ের সঙ্গে বকবক করছি যে রাস্তায় প্রচণ্ড ভিড় এই আর কি। আর মেয়ে বসে বসে মেহেন্দি করছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, লক্ষ্মী পুজো উপলক্ষে আমার মেয়ে কী সুন্দর মেহেন্দি পড়ছে হাতে। তো দুর্গা পুজোতেও পড়েছিল হাতের ওই পিঠে, আর এই পিঠে পড়ছে কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তো সেই জন্য আর কি। তো যাই হোক, বাজার টাজার তো হয়ে গেছে, মেয়েকে এখন ফিশ ফ্রাইটা আমি ঢেলে দেবো। মেয়েকে বললাম তুই নিয়ে নে, খেয়ে নে, আমি পরে চা আর ফিশ ফ্রাই খাবো এই আর কি। আর সারা রাস্তা পিন্টু তো আমাকে গজগজ করতে করতে নিয়ে গেছে, খালি বলছে তোমাকে সামলাবো না বাজার করব, গজগজ করছে, এত ভিড়। আমি তোমাকে সামলাতে কে বলেছে আমাকে? আমি তো আর মেয়ে না, আমি তো ছোটো না, আমি আমার মতো হাঁটছি, তুমি তোমার মতো হাঁটো। সারা রাস্তা গজগজ করতে করতে গেছে। তো সেই জন্য পিন্টুদার সঙ্গে না বেরোতে ইচ্ছে করে না বাজারে, মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক চলো, মেয়েকে বললাম তুই এখান থেকে ফিশ ফ্রাইটা নিয়ে নে, আমি হাত পা ধুয়ে তারপরে চা করে তারপরে আমি আমার ফিশ ফ্রাইটা খাবো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, তো চলো জামা কাপড় চেঞ্জ করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম। তো প্রচণ্ড ভিড়, এত ভিড় সে আর বলার মতো না। তো যাই হোক, এখন আসার সময় মেয়ের জন্য ফিশ ফ্রাই নিয়ে আসলাম। শুধু মেয়ে খাবে না, আমি পিন্টুদা দুজনেই খাবো। তো 3টে ফিশ ফ্রাই নিলাম। আর পিন্টুদা বাড়ির সামনে আমাকে ছেড়ে দিয়ে পার্টি অফিসে চলে গেল আর কি। আর হচ্ছে পিন্টুদাদের ক্লাবেও তো লক্ষ্মী পুজো হবে, তো সেখানেও যাবে আর এই আর কি। তো যা ভিড়, বাপরে বাপ, অনেক দিন পর আমি মানে অনেক বছর পর, অনেক দিন বলছি কেন, অনেক বছর পর আমি লক্ষ্মী পুজোর বাজার করতে গেলাম। তো ছোটোবেলায় আমি, মেয়ে আর পিন্টুদা 3 জনে মিলে যেতাম, কিন্তু এত ভিড় হতো, মেয়ের একটা না একটা কিছু মানে ক্ষতি হতো। ক্ষতি মানে কি, হয়তো সাইকেল থেকে পড়ে যেত, সাইকেল নিয়ে যেত, মেয়ে নিয়ে যেত, যেহেতু মেয়েকে বসিয়ে নিয়ে যেত সাইকেলের সামনের সিটে। আর তা না হলে তোমার নখে লাগতো, হাতে লাগতো, হাত কেটে যেত, সে অনেক কিছু হতো। তো যাই হোক, সেই জন্য আমি যাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো দীর্ঘ প্রায় 10 বছর তো পর আমি লক্ষ্মী পুজোর বাজার করতে গেলাম। আর আমাদের তো লক্ষ্মী পুজো হবে না, মনটা তো ভীষণই খারাপ। ঠাকুরগুলো দেখে আমার পাগলের মতো লাগছে। পিন্টুকে বলছি চলো তো ঠাকুর তুলে নিয়ে বাড়ি চলে যাই, কেননা আমার ঠাকুরটা 3 বছর 4 বছর হতে গেল, চেঞ্জ করতে হবে। ভাবলাম আগের বছর চেঞ্জ করব, প্রায় 3 বছর আগের বছর হয়ে গেছে। তো আমাদের পুরোহিতের বউ মারা গেছে, তো সেই জন্য চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম যে এবছর তাহলে ঠাকুরটা চেঞ্জ করব। তো এবছর তো আমাদের কাল অসুচ, সেই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে আসলাম। তো এখন ড্রেস চেঞ্জ করব, এই যে এখনও করিনি। তো ড্রেস চেঞ্জ করব, করে এখন একটু চা খাবো। তো যাওয়ার আগে আমি চা খেয়ে গেছি, কিন্তু এখন আবার নেশা লেগেছে, একটা ফিশ ফ্রাই খাবো আর একটু চা খাবো। আর এই চশমাটা পরে গেছিলাম, ইদানিং না আমি একদম চোখে দেখছি না, জানো তো বন্ধুরা, কিরকম একটা যেন চোখটা না কিরকম একটা ঘোলা ঘোলা লাগছে, মনে হয় বেশি ফোন ঘাটছি, সেই জন্য আর কি। তো যাই হোক, এখন জামাটা চেঞ্জ করে তারপরে হাত মুখ ধুয়ে চা করব, করে খেয়ে নেব। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।